ছেলেদেরকে সঙ্গে নিয়ে এবার মেঘার বিরুদ্ধে উল্টো চক্রান্ত করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সমস্ত লোকেরা ফ্রেশন আপ হওয়ার মাত্রই আতঙ্কিত হয়ে পড়ে এবং অনুশ্রী যখন কিনা আয়ুষের ঘরে এসে বলতে থাকে যে ভাইদা তুমি আমার একটা কথা বলো তো, যে সময় কিনা আমি তুমি এবং ঈশান আমরা সেই অপহরণকারীর ডেরায় গিয়ে পৌঁছোই, সেখানে তো শুধুমাত্র আমরা তিনজনই ছিলাম, কিন্তু হঠাৎ করে সেই জায়গায় আমাদেরকে রক্ষা করার জন্য মেঘা কোথা থেকে চলে এলো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আর ভাইরা আমার কিন্তু মেঘাকে বড্ড বেশি জনক একটা মেয়ে বলে মনে হচ্ছে, তার কারণ তুই একবার ভেবে থাকতো যে এই অপহরণকারীর অ্যাড্রেস সম্পর্কে কিন্তু সম্পূর্ণরূপে শুধুমাত্র আমরা তিনজন এবং জাদুঘর জানতাম। এর মাঝখানে হঠাৎ করে মেঘা কোথা থেকে চলে এলো এবং মেঘাই বা কী করে এই অ্যাড্রেস সম্পর্কে জানতে পারলো বলো তো। কারণ আমরা তো বাড়িতেও কাউকে বলে যাইনি যখন কিনা আমরা মাকে উদ্ধার করার জন্য সেখানে অনুশ্রীকে মৃতদেহ সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম, তাহলে ও জানলো কোথা থেকে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এই সমস্ত কিছু নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে এই সম্পর্কে কিছুটা হলেও ছিটে ফোটায় এই কুসুম জানে, কিন্তু কুসুম আমাদের কাছে কোনো মতে মুখ খুলতে চাইছে না। ঠিক সেই সময় এই সমস্ত কথা যখন কিনা আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে ইন্দ্রাণী গাঙ্গুলি শুনে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সত্যি তো এই প্রশ্নটা তো আমার মনে বারবার করে ঘুরপাক খাচ্ছে এবং যে সময় কিনা আমি সেই মেয়েটাকে হাতে নাতে ধরে ফেলেছিলাম তার মুখোশটা খুলতেই যাব, ঠিক সেই সময় সেখানে এসে আমাকে কেন মেঘা বারবার করে ডাইভার্ট করার চেষ্টা করলো যাতে করে কিনা আমি তার মুখোশটা না খুলতে পারি, এবং ও কেনই বা বারবার করে ওকে সাহায্য করছিল সেখান থেকে পালানোর জন্য। তাহলে কি কোনো মতে মেঘাকে চিনতে আমি ভুল করলাম এবং মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমার সম্পূর্ণরূপে ভুল এবং তাড়াহুড়োর বসে আমি আমার ছেলের সর্বনাশ করতে চলেছি। না না না, আমাকে এই বিষয়ে জ্বর অবধি পৌঁছতেই হবে, সেটা যে করেই হোক না কেন। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখানে চলে আসে আয়ুষের রুমে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে আয়ুষ, কুসুম এবং অনুশ্রী সমস্ত লোকেরা যখন চুপ করে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমাদের মনেও নিশ্চয়ই সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেটা কিনা আমার মনে হয় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি তোমাদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, তোমাদেরকে কোনো মতে ওই মেঘাকে ছদ্মবেশী বা সন্দেহভাজন বলে মনে হচ্ছে? কারণ আমি যখন কিনা মেঘাকে সেই মুহূর্তে কুসুমের ছদ্মবেশে দেখতে পাই তখনই আমার সন্দেহ ছিল যে কুসুম তো কোনো মতে মেঘাকে ওর ছদ্মবেশ ধারণ করতে বলেনি, তাহলে হঠাৎ করে মেঘা গায়ে পড়ে এরকম একটা ভালো মানুষই দেখানোর জন্য কেন সেখানে ঝাঁপিয়ে পড়লো এবং মেঘার উপরে কেন সেই হামলাকারী কোনো রকম কোনো হামলা করলো না। আমি সেখানে দাঁড়িয়ে স্পষ্ট দেখেছি যে ওরা কোনো রকম কোনোভাবে মেঘার উপরে কোনো হামলা করেনি, বরঞ্চ আমাদের বাড়ির প্রত্যেক কটা সদস্য যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকটা কটা সদস্যর উপরে তারা আঘাত করেছে, কিন্তু মেঘাকে ছেড়ে দিয়েছে। তার মানে কি তারা মেঘার খুব পূর্ব পরিচিত, নাকি ওই কিডন্যাপারের সঙ্গে মেঘার কোনো সম্পর্ক আছে যার তাড়নায় মেঘাকে ক্রমশই ওই কিডন্যাপার হেল্প করে গিয়েছে এবং ওই কিডন্যাপারকে ঋণস্বরূপ মেঘা হেল্প করে গিয়েছে। এই সমস্যার জড় অবধি আমাদেরকে পৌঁছতেই হবে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে এই তো মা, এতদিনে তুমি বুঝতে পেরেছো যে মেঘা যতটা ভালো মানুষই দেখাচ্ছে আসলে ততটা ভালো মানুষ নয়। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আর মা, তুমি তো আজ সকালে একটা প্রশ্ন করেছিলে মেঘাকে, তারও তো উত্তর ঠিকঠাকভাবে মেঘা দিতে পারেনি, তাহলে কি মেঘা আমাদের সামনে যেভাবে প্রিটেন্ড করে তাহলে কি ওর আসল রূপ সেরকমটা নয়? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।